দেখতে দেখতে 11টি বছর পেরিয়ে গেল। বাবা আমাদের মাঝে নেই। সেদিনেই বুঝেছি বাবাকে হারানোর শোকটা কতটা বেদনা দেয়। বিশ্বাস হচ্ছিল না আমার। সেই সময়টা মনে পড়লে দম বন্ধ হয়ে আসে। বাবাকে হারিয়ে আমি পাথর হয়ে গেছিলাম। মাথার উপর থেকে বটবৃক্ষের ছায়ার মতো এতদিন যে মানুষটা আগলে রেখেছিল, মাঝে মাঝে এমন একটা সময় সবার জীবনে আসে যখন মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে। তখন কারো পরামর্শ খুব জরুরি হয়ে পড়ে। সে সময় পাশে দাঁড়ানোর মতো আদর্শ একজন মানুষ হলো বাবা। স্বভাবগত গাম্ভীর্যের জন্য বাবার সাথে সবার ঘনিষ্ঠতা একটু কম থাকে, কিন্তু সে মানুষের আমাদের প্রতি ভালোবাসার কোনো কমতি রাখে না। এক একটা দিন বড় একা লাগে। বাবার স্পর্শটুকু, বাবার সেই মায়া ভরা ডাক, অথবা মাথায় হাত বুলিয়ে দেয়। বাবা থাকতে ভাবতাম, বাবা যদি না থাকেন তবে আমি কিভাবে থাকব। বাবা নেই আজ 11 বছর। বাবাকে ছাড়া বাঁচতে পারবো এ কখনো কল্পনাই করিনি, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। কেটে যাচ্ছে এক একটা দিন, মাস, আর এক একটা বছর। বাবা নেই। আছে বাবার অনেকগুলো স্মৃতি, অনেকগুলো কথা যা ভুলতে পারি না, ভোলা যায় না। জীবন চলার পথে সৎভাবে বেঁচে থাকার জন্য অনেক কিছুই করেছেন, কিন্তু কোনোদিন অসৎ কোনো কাজে জড়িত ছিলেন। সদা হাসি মুখে মিশুক প্রকৃতির মানুষ ছিলেন আমার বাবা। বাবা শুধু একজন মানুষ নয়, স্লেভ একটি সম্পর্কের নাম নয়। বাবার মধ্যে জড়িয়ে আছে বিশালত্বের এক অদ্ভুত মায়াবী প্রকাশ। বাবার নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো বয়সী সন্তানের হৃদয়ে শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে। বাবার ছায়া শেষ বিকেলের বটগাছের ছায়ার চেয়েও বড়। তিনি তার সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন। পৃথিবীতে যার বাবা নেই সেই বোঝে বাবার ভালোবাসা তার জন্য কতটা প্রয়োজন। মাঝিবীর নৌকা যেমন চালানো যায় না, তেমনি বাবা ছাড়া নিজের জীবনকে সামনে এগিয়ে নেওয়া অনেক কষ্টকর। আমার বাবা নেই 2014 সালে। বাবা না ফেরার দেশে চলে গেছেন। বাবার মৃত্যুর পর প্রায় 11টি বছর অতিক্রম হয়ে গেছে। অনেক কিছুই পাল্টে গেছে। লিখতে বসলে অজস্র স্মৃতির ভিড়ে হারিয়ে যাচ্ছি আমি। মাথার ভিতর তোলপাড় করছে ঘটনা প্রবাহ। কোনটা ছেড়ে কোনটা লিখব ভেবে পাচ্ছি না। তাই বোধ হয় এই লেখাটিতে তোমার কোনো সম্ভাষণ জানাতে পারলাম না, কারণ তোমাকে কোনো সম্ভাষণে সম্ভাষিত করব আমি বুঝতেই পারছি না। যাই করি না কেন তা তোমার জন্য অতি নগণ্য হয়ে যাবে। আজ বাবাকে আমার খুব প্রয়োজন ছিল। বাবার সাথে আমার অনেক কথা বলার ছিল, আমি বলতে পারিনি। তাই মনের লুকানো কথাগুলো আজও কারোর সাথে ভাগাভাগি করতে পারিনি। যাদের বাবা আছে তারা জানে না বাবার ছায়াটা কতটা তার সন্তানের জন্য গুরুত্বপূর্ণ। বাবাহীন পৃথিবীটা বেশ অদ্ভুত। যাদের বাবা নেই তারা কেবল জানেন বাবার অনুপস্থিতিটা কেমন। একসময় বাবার বুদ্ধি ছাড়া কোনো কাজেই সফল হওয়া যেত না, আর আজ বাবাকে ছাড়া চলতে হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত। বুদ্ধিহীন অবস্থায় চলতে হচ্ছে এই অচেনা জীবন শহরতলিতে। কিন্তু বাবার সেই স্মৃতি, বাবার সেই উপদেশমূলক কথাগুলো আজও আমার অন্তরকে গভীরভাবে নাড়া দিয়ে যায়। বেশ কিছু আশা, স্বপ্ন, কাজ অপূর্ণ থেকে গেল আমার। বাবা আজ
তোমার অনেক বেশি মনে পড়ছে। কখনো তোমাকে বলা হয়নি তোমাকে অনেক ভালোবাসি বাবা। এখনো ঘুমের মধ্যে বাবাকে স্বপ্নে দেখি। আশেপাশের সবকিছুই যেন বাবার অস্তিত্ব খুঁজে পাই। মনে হয় বাবা আমার সঙ্গেই আছেন। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন ওপারে আমার বাবাকে ভালো রাখেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। রাব্বি হামুমা কামা রাব্বাইনি সাগীরা। আমিন।